হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। 2 কাপ গোবিন্দভোগ চাল দিয়ে একটা সুন্দর টিফিন বা ব্রেকফাস্টের রেসিপি বানিয়ে নাও, যা বাচ্চা থেকে বড় আমি বলছি প্রত্যেকেই খুব ভালোবেসে খাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর সাথে আমি এখানে চাটনি বানিয়েছি। পুরো রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে এই চাল দিয়ে পরোটাটা বানিয়েছি আর তার সাথে এই চাটনিটা কী করে বানালাম, কি দিয়েছি সব তোমাদের সাথে শেয়ার করব। অসাধারণ খেতে হয়। একবার অবশ্যই তোমরাও কিন্তু বানিয়ে আমাকে বলো কেমন হয়েছিল। এখানে আমি 2 কাপ গোবিন্দভোগ চালকে ভালো মতো ধুয়ে রাতে ভিজিয়ে রেখেছিলাম। আমি সকালবেলা উঠে জলটাকে ফেলে দিয়ে চালটাকে আরেকবার ধুয়ে মিক্সির বাটির মধ্যে দিয়ে চালটাকে ভালো মতো পেস্ট করে নেব। আমি অল্প একটু জল দিয়ে এখানে পেস্টটা করে নিয়েছি। এই দেখো আমার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে চালের। আর এর মধ্যে লবণ দিয়েছি স্বাদ মতো, একটু চেখে দেখে নেবে লবণটা ঠিকঠাক আছে কি না। আর সাথে একটুখানি ভালো মতো লবণটা যখন গুলা হয়ে যাবে তখন এর মধ্যে বেকিং সোডা দেবে 1/2 চামচ, আর গোটা জিরে দিবে 1/2 চামচ, দিয়ে এরকমভাবে ভালো মতো সব মিশিয়ে নেবে। নিয়ে কিছুক্ষণ এটা রেখে দেবে। আর চলো আমরা চাটনিটা বানিয়ে নিই। ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, সর্ষের তেল দেবে অবশ্যই। তার মধ্যে বাদাম দিয়েছি আর এখানে ছোলার ডাল দিয়েছি। ছোলার ডাল আমি বাদাম যতটা নিয়েছি তার হাফ ছোলার ডাল নিয়েছি। এখানে 1 কাপ মতো বাদাম নিয়েছিলাম, 1 কাপের একটু কম, আর 1/2 কাপের থেকেও একটু কম আমি এখানে ছোলার ডাল নিয়েছি ছোটো কাপের। আর একটা শুকনো লঙ্কা আর 5টা রসুনের কোয়া দিয়ে সব একসাথে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি। নিয়ে ভাজা হয়ে গেছে, হালকাভাবে ভেজে নেবে। নিয়ে মিক্সির বাটির মধ্যে দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেবে। সাথে একটু লবণটাও দিয়ে দেবে। নিয়ে আগে ড্রাই গুঁড়িয়ে নিয়ে তারপর একটুখানি জল দিয়ে সুন্দর একটা পেস্ট, স্মুথ পেস্ট তৈরি করে চাটনিটা বানিয়ে নেবে। এবার আমি ওই ফ্রাই প্যানের মধ্যে একটুখানি জলের ছিটা দিচ্ছি। দেখো এখানে কোনো তেল নেই, তেল ছাড়া পুরো রেসিপিটা কিন্তু অসাধারণ স্বাদের আর প্রচণ্ড হেলদি। কিন্তু বাচ্চা থেকে বলো আর বয়স্ক লোকদের জন্য সবাই খুব ভালো এই রেসিপিটা, প্রচণ্ড হেলদি, সবাই খেতে পারবে। তো দেখো আমি জল ছাড়া, অবশ্যই এটা কিন্তু ফ্রাই প্যানে করো, না তো ঠিকঠাক উঠবে না পরোটাটা। তো এই চালের পরোটা আমি তুলে নিলাম থালার মধ্যে। খুব অল্প সময়ে হয়ে যায় জানো ব্রেকফাস্টটা। তো চালটা ভিজিয়ে রাখতে হয় রাতের মধ্যে, কিন্তু রেসিপিটা খুব সহজেই হয়ে যায়। এই দেখো আবারও আমি দিয়ে দিলাম সামান্য একটু জলের ছিটা দিয়ে আবারও। দেখো এখানে কোনো তেল ব্যবহার করিনি, তোমাদের সামনেই আমি প্রত্যেকটা বানিয়ে দেখাচ্ছি। তো দেখো এইভাবে আমি এদিকে এটা হোক, আমি এদিকে চাটনিটা আমার পেস্ট হয়ে গেছে, সেটা আমি ঢেলে নিলাম। সামান্য একটু জল দিয়ে কিন্তু পরে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, ড্রাই ঘুরিয়ে তারপর একটু জল দিয়ে ঘুরিয়ে তারপর আমি তড়কা প্যানের মধ্যে একটু সর্ষের তেল, সর্ষে, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা দিয়ে একটা সুন্দর ফোড়ন তৈরি করে নিয়ে আমি ওই চাটনির মধ্যে এখানে ঢেলে দিয়েছি, দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। চাটনিটা অসাধারণ স্বাদের হয় জানো তো খেতে। এই দেখো এইদিকে আমার চালের যে পরোটাটা বানিয়েছিলাম দিয়েছিলাম সেটা হয়ে গেছে, সেটা পাল্টে নিয়ে সামান্য একটুখানি হয়ে রেখে দিয়ে উঠিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পরোটা একবারে বানিয়ে নিচ্ছি। অসাধারণ স্বাদের কিন্তু খেতে, তো প্রচণ্ড হেলদি, সম্পূর্ণটাই তেল ছাড়া একটা রেসিপি। তো আজকালকার দিনে প্রত্যেকেই আমি জানি তেল ছাড়া রেসিপি খুব পছন্দ করে, কারণ প্রত্যেকেই হেলথ কনসাস ভীষণ। তো এই রেসিপিটা একবার অবশ্যই তোমরাও বানিয়ে দেখতে পারো, কেমন লাগে আশা করি ভালো লাগবে। আর আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব। আর ফেসবুকের পেজ থেকে যদি তোমরা দেখে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে রেখো, যাতে কোনো রান্না দিলে তোমরা আগেই দেখতে পাও। ভালো থেকো, সুস্থ থেকো, আজ তবে আসি, টাটা।